সালটা ছিল 1996, যেখানে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে তাদের বিরুদ্ধে যেটার একটা চান্স ছিল, কিন্তু জিততে পারে নাই অল্প একটু ভুলের কারণে। কিন্তু সময় বদলায়, তারিখ বদলায়, এবং সেই তারিখ কিন্তু বাংলাদেশের সমস্ত প্লেয়াররা কিন্তু দেখিয়ে দিল যে 2024 সালে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানের ঘরে ঢুকে কিভাবে পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারাতে লাগে, সেটা কিন্তু জলজান্ত উদাহরণ কিন্তু বাংলাদেশি প্লেয়াররা কিন্তু দেখিয়ে দিল। বাই হ্যাটস অফ বাংলাদেশি প্লেয়ারদের, যেখানে পাকিস্তানি দল মনে করেছিল যে রাওয়ালপিন্ডিতে বাউন্সি উইকেট করবে, বলের সামনে ব্যাটাররা দাঁড়াতে পারবে না, আর সেই রকম ভাইবা পাকিস্তানি দল 448 রান করার পরে ডিক্লেয়ার দিয়ে দেয় যে এই রানে তো বাংলাদেশ 2 বার আউট হয়ে যাবে। কিন্তু সেইখানেই কিন্তু লিটন দাস, মুশফিকুর রহিমের মতো প্লেয়ারদের মনের যে কষ্ট ব্যথা সেটাকে ত্যাগ করে তাদের যেন শরীরে রক্ত জেগে ওঠে এবং তারা বলে যে দাঁড়াও, আমরাও দেখাতে পারি। আর সেই জায়গায় 565 রানের একটা বড় লক্ষ্য কিন্তু তাদেরকে টপকিয়ে ধরিয়ে দিল। এবং সেখান থেকে যখন দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে আসলো, আর কি বলবো, এদিকে মেহেদী হাসান মিরাজ আর সাকিবুলের দুইজনের স্পিনিং অ্যাটাকেই যেন পাকিস্তান ফুরুত করে উড়ে গেল। তারা ভাবলো যে কি ব্যাপার, এত সুন্দর হাই রোডের পিচটা কিভাবে স্পিনিং ফ্রেন্ডলি হয়ে গেল, এটা তো মাথা কাজ করতেছে না। এবং তারা কিন্তু 128 রানেই কিন্তু অল উইকেট হয়ে গেল। আর বাংলাদেশ কি লাগতো মাত্র 29টা রান, তারা 30 রানে ম্যাচটা 10 উইকেটে জিতে গেল। মানে বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটা ধন্যবাদ, সাবাস, কারণ তারা 1996 সালের বদলা কিন্তু এই 2024-এ কিন্তু পূর্ণ করলো। আর পাকিস্তানের একটা চ্যানেল আছে জোশ টক নামে, সেখানে বাংলাদেশি প্লেয়ারদের ডেকে এনে তাদেরকে কিন্তু অনেক ধরনের অপমান করেছিল। সে হাসির ছলেই হোক আর যেই ছলেই হোক, সেই অপমানের বদলা কিন্তু অবশেষে কিন্তু বাংলাদেশি প্লেয়াররা কিন্তু দিয়ে দিল। তো বাংলাদেশ যে পাকিস্তানকে হারালো, এটা ভাইবা, এটা তোমাদের মনে কিরকম ইচ্ছা জাগতেছে যে বাংলাদেশ এটা কি ঠিক করেছে? এই পাকিস্তানের মতো এত বড় টিমকে হারায় দিয়া কি করছে এটা বাংলাদেশ? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।